রিসেন্টলি বিটকয়েনের প্রাইস ড্রপ করতে করতে $60,000 নিচে নামছিল, যার ফলে বুঝতে পারতেছেন আমাদের পোর্টফোলিওর অবস্থা কিন্তু খুবই জঘন্য। বলতে পারেন 60 থেকে 90% অনেকের পোর্টফোলিও ডাউন। তো এই অবস্থায় আমরা যদি মার্কেট থেকে বের হয়ে যাই তাহলে আমাদের কিন্তু অনেক লস হবে, যেটা আমরা কোনো জীবনও মানতে পারবো না। সো এই অবস্থায় আপনাদের কি করা উচিত, অথবা আমি কি প্ল্যানিং করতেছি, মানে মার্কেট যে এত ডাউনে গেছে এখন আমি কিভাবে এই জিনিসগুলো রিকভার করব, অথবা আমি কি মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি নাকি আমার কয়েনগুলো অথবা আমার ইনভেস্টমেন্টগুলো হোল্ড করতেছি, এই সবগুলা জিনিস অথবা আমার ফুল প্ল্যানিংটা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের এই সময়টাতে কি করা উচিত এইটা সম্পর্কেও কিন্তু প্রপার একটা গাইডলাইন দিয়ে দিব। সো আপনি যদি আজকের ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনার পোর্টফোলিও হয়তো আমি রিকভার করে দিতে পারবো না, বাট আপনাদেরকে আমি প্রপার একটা প্ল্যানিং দিতে পারবো, আপনাদেরকে আমি মেন্টালি সাপোর্ট দিতে পারবো এবং আপনাদেরকে আমি আরেকটা ওয়ে বলে দিতে পারবো যেখানে আপনি অন্তত ক্রিপ্টোর মতো এত বড় ডাউনফলের শিকার হবেন না। সেই জন্য আমি রিকোয়েস্ট করতেছি যাদের পোর্টফোলিও অনেক ডাউনে চলে গেছে, আপনি বুঝতে পারতেছেন না যে এখন কি করা উচিত, তারা অন্তত আজকের পুরো ভিডিওটা দেখেন। আচ্ছা, ফার্স্ট একটা জিনিস ক্লিয়ার করি, আমার নিজেরও কিন্তু ভাই প্রচুর পরিমাণে লস আছে। আমি বলতেছি না যে আমি একদম টপ লেভেলে সেল করে বসে আছি, এখন জাস্ট আমি চিল করতেছি, আমার কোনো ধরনের কোনো লস নাই। এইটা যদি কেউ বলে তাহলে আপনি ধরেই নেন সে একদম 100% মিথ্যা কথা বলতেছে। কারণ আমার কেরিয়ার ভাই ক্রিপ্টো সেক্টর অথবা ট্রেডিং সেক্টরে 7 বছর। সো আমি আমার 7 বছরের কেরিয়ারে বিটকয়েন অথবা পুরো ক্রিপ্টো সেক্টরের মধ্যে এই টাইপের মুভমেন্ট এর আগে কখনোই দেখিনি। সো যদি আমি মারা খাই, যদি মাইকেল সেইলর মারা খায়, যদি সিজেড মারা খায়, তাহলে আপনিও অবশ্যই মারা খাবেন এবং খাইছেন, এইটা কেউ অস্বীকার করতে পারবে না। যদিও ওই স্ক্যাল্পিং করে তাহলে আলাদা, বাট যারা ইনভেস্টমেন্ট করছিল লং টাইমের জন্য, বুল রানের জন্য, কেউই কিন্তু এখান থেকে বের হইতে পারে না। হ্যাঁ, অনেকেই হয়তো বা বিটকয়েন যখন $1,00,000 নিচে ড্রপ করে ওইদিকে আশেপাশে সেল করছে, বাট একদম টপ লেভেলে কেউ বের হইতে পারে না। সো এই যে এত বড় লস অথবা এই যে এত লেভেলের ডাউনফল দিছে বিটকয়েনের প্রাইস, আমি কিন্তু স্টিল হোল্ড করে বসে আছি। কারণ আমি বিশ্বাস করি দুনিয়া যত ডিজিটাল হবে তত কিন্তু আমাদের এই ফিজিক্যাল জিনিসপত্র আস্তে আস্তে গায়েব হয়ে যাবে। সো পুরো জিনিস যেহেতু ভার্চুয়ালি চলবে, সো ওই সময় অবভিয়াসলি ভার্চুয়াল মুদ্রাও আসবে। আর ভার্চুয়াল মুদ্রা যদি কেউ চালাইতে চায় তাহলে তার ব্লকচেইন লাগবে, আর ব্লকচেইন যখন চলবে তখন অবভিয়াসলি সেখানে ক্রিপ্টো সেক্টরটা আসবে। সো ক্রিপ্টো সেক্টর শেষ হয়ে যায় না, এইটা ঠিক। ক্রিপ্টো সেক্টরের মধ্যে এরকম অনেক কয়েন আছে যেগুলোর আসলে কোনো ইউজ কেসই নাই, যারা মার্কেটের মধ্যে আসছেই জাস্ট মানুষকে ম্যানিপুলেট করার জন্য। বাট আপনি যদি বিটকয়েনের কথা চিন্তা করেন তাহলে বিটকয়েনের সৃষ্টি হয়েছে পিয়ার টু পিয়ার ট্রানজাকশনের জন্য, অথবা ব্যাংকিং এর যে একটা প্রবলেম আছে এই প্রবলেমগুলো সলভ করার জন্য। সো বিটকয়েনের প্রাইস যদি কালকে $30,000 পর্যন্ত ড্রপ করে তাহলে এর এইরকম অ্যাবিলিটি আছে যে সামনে ও $1 মিলিয়ন পর্যন্ত হিট করবে। সো এই জন্য আমি এই জিনিসটার উপরে বিশ্বাস রেখে আমার পুরো ফান্ড হোল্ড করতেছি। অবভিয়াসলি আমার ফান্ডের মধ্যে যেগুলো অনেক লো কোয়ালিটি কয়েন ছিল সেগুলো হয়তো বা রিকভার করতে অনেক সময় লাগতে পারে, বাট যেগুলো অনেক ভালো কয়েন আছে, আমি যদি বলি বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এই কয়েনগুলো কিন্তু অবশ্যই রিকভার করবে, আজ হোক কাল হোক ইনশাল্লাহ রিকভার করবে। সো আশা করি বুঝতে পারতেছেন যে আপনাদের একারই ফান্ড শুধুমাত্র লস হয় নাই, আমরা যারা ক্রিপ্টো সেক্টরে অনেক আগে থেকে আসি তাদের ফান্ডও কিন্তু আটকায় গেছে। আপনি জাস্ট ভাই আমাকে একটা কোশ্চেনের আনসার দেন, সেটা হইতেছে এইরকম বড় ডাউনফল আসবে ক্রিপ্টো মার্কেটের মধ্যে, এটা যদি মাইকেল সেইলর জানতো তাইলে সেই কি কোনোভাবে তার এত বিটকয়েন হোল্ড করতো? অবশ্যই হোল্ড করতো না। সো ওরা কেন হোল্ড করতেছে? কারণ ওরা চিন্তা করে লং টার্মের। ওরা এইটা চিন্তা করে না যে ভাই আজকে বিটকয়েন কিনছি, কালকে গিয়ে বিটকয়েনের প্রাইস যখন $1,000-2,000-5,000 পাম্প করবে তখন গিয়ে সেল করে দিব। ওরা লং টার্মে টার্গেট রাখছে। ওরা চিন্তা করে বিটকয়েনের প্রাইস যখন $1 মিলিয়ন পর্যন্ত হিট করবে অথবা $500 পর্যন্ত হিট করবে তখন গিয়ে হয়তো বা সেল টেল করতে পারে। বাট এর আগে আপনি মাইকেল সেইলরের যে পোর্টফোলিও আছে ওখানে গিয়ে দেখতে পারবেন না যে ও একটা সিঙ্গেল বিটকয়েন সেল করছে। সো বুঝতেই পারতেছেন ওরা এত বড় জায়ান্ট কোম্পানি অথবা মার্কেটের মধ্যে হোয়েলস থাকা সত্ত্বেও যেহেতু এত লসে আছে, তার মানে আমার আপনার লসে থাকা খুবই স্বাভাবিক একটা বিষয়। সো এইটাকে নর্মালাইজ করেন অথবা এটাকে একটু নর্মালি চিন্তা করেন। কারণ আপনি যদি প্যানিক করেন অথবা আপনার মধ্যে যদি অনেক বেশি টেনশন কাজ করে, আপনি যদি সারা দিন এটা নিয়ে চিন্তা করেন তাহলে কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। এই যে বিটকয়েনের প্রাইস রিসেন্টলি $60,000 পর্যন্ত ড্রপ করছে, এতেই কিন্তু অনেক মানুষ মার্কেট থেকে অলরেডি চলে গেছে। এরকমটা যদি হয় যে এই $60,000 যে একটা রেঞ্জ, এইটাই হয়তো বা বিটকয়েনের জন্য একটা বটম প্রাইস ছিল, তাহলে কিন্তু এই মানুষগুলা পরবর্তীতে খুবই রিগ্রেট করবে। সো আমি এটা বলতেছি না যে ভাই আপনি একদম সারা জীবন ক্রিপ্টো মার্কেটের মধ্যে থাকেন, কারণ একটা কথা মাথায় রাখবেন, কোনো একটা জিনিসের প্রতি আপনি যখন অনেক বেশি কানেক্টেড ফিল
করবেন তখন ওই জিনিসটা আপনাকে ধোকা দিয়ে চলে যাবে। সো আমরা ক্রিপ্টো মার্কেটে এত বছর ধরে যেহেতু এই টাইপের মুভমেন্ট দেখি নাই, আমাদের একটা এক্সপেকটেশন ছিল 2025 সালে বুলরান আসবে, বাট যেহেতু 2025 সালের দিকে এরকম ভালো মুভমেন্ট ছিল না, তার মানে 2026 সাল যখন স্টার্ট হবে এইবার হয়তো আমরা কোনো একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পারি। বাট জিনিসগুলো কিন্তু পুরোপুরি উল্টা হইতেছে, সবগুলা জিনিস আমাদের এক্সপেকটেশন ব্রেক করে একদম নতুন রেকর্ড ক্রিয়েট করতেছে, যেটা কিন্তু আমরা পরবর্তীতে বলতে পারবো যে ভাই 2025 এবং 26 সাল বিটকয়েন অথবা পুরো ক্রিপ্টো মার্কেটের জন্য ওয়ার্স্ট দুইটা ইয়ার ছিল। সো এই যে আমরা একটা জিনিস দেখলাম যে আমরা যেটা কখনোই চিন্তা করি নাই ওই টাইপের মুভমেন্টও কিন্তু মার্কেটের মধ্যে আসতে পারে। সো সামনে আমরা যাই করি না কেন, এখন যাই প্ল্যানিং করি না কেন, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে মার্কেটে যাই হয়ে যাক না কেন, বিটকয়েন $1 মিলিয়ন পর্যন্ত যদি হিট করে তাহলে আমরা যেটা এক্সপেকটেশন রাখবো না ওই জিনিসটাও কিন্তু হইতে পারে। আচ্ছা, একটু আগে একটা জিনিস বললাম না যে একটা জিনিসের প্রতি যখন আপনি অনেক বেশি কানেক্টেড হয়ে যাবেন তখন কিন্তু দেখতে পারবেন যে ওই জিনিসটা আপনাকে ধোকা দিয়ে চলে গেছে। সো একটা জিনিস যদি আপনাদের সাথে আমি শেয়ার করি তাহলে আরো বেশি রিলেট করতে পারবেন। ক্রিপ্টো মার্কেট যখন খারাপের দিকে যাচ্ছিল এবং গোল্ডের প্রাইস যখন বুম হচ্ছিল, মানে উপরের দিকে যাচ্ছিল, তখন থেকে আপনাদেরকে আমি বারবার বলতেছিলাম যে ভাই আপনারা ক্রিপ্টো মার্কেটের মধ্যে থাকেন সমস্যা নাই, বাট গোল্ড এবং সিলভার এই দুইটার প্রাইস যেভাবে পাম্প করতেছে এই অপরচুনিটিগুলো কোনোভাবেই মিস করেন না। বাট আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু আমার কথা সিরিয়াস ভাবে নেন নাই। সো আপনারা ওই একটা জিনিসের সাথেই কিন্তু কানেক্টেড ছিলেন। সো এই যে বড় একটা ধাক্কা দিছে আপনি কিন্তু এখান থেকে ধাক্কাটা খাইলেন, বাট আমি যে সময় মতো গোল্ডের মধ্যে ঢুকে গেছিলাম এবং গোল্ডের মধ্যে তো বড় বড় মুভমেন্ট কাজে লাগাইছি, অথবা যারা যারা আমার কথা শুনছিলেন তারাও আশা করতেছে গোল্ডের এই মুভমেন্টগুলো কিন্তু ক্যাচ করতে পারছেন। সো এই জন্য আমি বললাম একটা জিনিসের প্রতি এইরকম কানেক্টেড থাকা যাবে না, অথবা একটা জিনিস নিয়েই পড়ে থাকা যাবে না, আশেপাশের জিনিসগুলো দেখতে হবে। কারণ ট্রেডিং সেক্টর সব জায়গায় সেম। আপনি যদি ক্রিপ্টোর মধ্যে ট্রেড করেন তাহলে আপনি একটা জিনিস কম দামেই কিনতেছেন, উপরে গেলে সেল করতেছেন। সেম ভাবে আপনি যদি ফরেক্সের মধ্যে ট্রেড করেন তাহলে গোল্ডের প্রাইস যখন কম ছিল, $4,000 নিচে ছিল, তখন আপনি গোল্ড কিনে রাখতেন। $5,000 উপরে যখন গোল্ডের প্রাইস হিট করলো তখন যদি আপনি সেল করতেন তাহলে সেইখানেও কিন্তু আপনার প্রফিটই হইতো। সো যাই হোক, এখন বিষয় হইতেছে যে আমরা সামনে কি প্ল্যানিং নিয়ে আগাবো। সো ফার্স্টে আমি আপনাদেরকে মেন্টালি সাপোর্ট দেওয়ার ট্রাই করব। মানে বর্তমান সময়টাতে যাদের কাছে ফান্ড নাই, মানে লিটারেলি আপনাদের পুরো ফান্ড আটকায় গেছে, একটা টাকাও আপনার হাতে নাই যে আপনি ডিসিএ করবেন, অথবা আপনি হইতেছে কোন একটা নতুন কয়েন কিনবেন, অথবা আপনি ফরেক্সের গোল্ড অথবা সিলভারের মধ্যে ট্রেড করবেন, এরকম যদি হয় তাহলে আমি বলবো এই সময়টাতে আপনার কিচ্ছু করার দরকার নেই। লিটারেলি আপনি বাইন্যান্স অ্যাপটা ডিলিট করে দেন। এটা একদম সিম্পল কথা। আপনি যদি ডেইলি বাইন্যান্স অ্যাপের মধ্যে ঢুকে রিফ্রেশ করেন তাহলে কোনো জীবন আপনার ব্যালেন্স একদিনে রিকভার হবে না। এটা রিকভার হইতে সময় লাগবে, মার্কেট তার গতিতে রিকভার করবে। সো আপনি ডেইলি চেক করলে যেহেতু চেঞ্জ হইতেছে না তার মানে আপনি ব্রেক নেন, এছাড়া আপনার হাতে করার কিচ্ছু নাই। হ্যাঁ, আরেকটা ওয়ে আছে, সেটা হইতেছে আপনি সব সেল টেল করে ক্রিপ্টো মার্কেট থেকে বের হয়ে যাবেন, অথবা ট্রেডিং সেক্টরে একদম বাদ দিয়ে দিবেন। যদি এরকম হয় তাহলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট যদি এরকমটা করেন যে ঠিক আছে ভাই আমি একদম সব সেল টেল করে আজকে মার্কেট থেকে বের হয়ে যাবে আর কখনো মার্কেটের মধ্যে আসবো না, সব সেল করে দিলেন, বাট সামনে যখন মার্কেট রিকভার করে স্টার্ট করবে, বিটকয়েন প্রাইস যখন আবার $1 দিকে হিট করবে তখন আপনি আবারও মার্কেটের মধ্যে ঢুকলেন, এই জিনিসটা যদি করেন তাহলে কিন্তু একদম সেই লেভেলের একটা বাস খাবেন। কারণ আপনি মাঝখান দিয়ে একবার লস করতেছেন, ওই সময় ঢুকলে আপনি আবারও লস করবেন। বাট যদি হোল্ড করার মন মানসিকতা থাকে, অথবা যদি কোনো পিছু টান না থাকে যে ভাই এই টাকা দিয়ে আমার সংসার চালাইতেই হবে, তাহলে আপনি জাস্ট সিম্পলি এই পুরো ব্যালেন্স হোল্ড করেন। কারণ এখন বের হইলে ভাই আপনি যদি $100 ডিপোজিট করতেন তাহলে হয়তো বা $10, $20, $30 মতনই আপনি বের হইতে পারবেন। সো কোথায় $100 আর কোথায় হইতেছে মাত্র $10, $20। সো এখন তো বের হইলে আপনার ওই রকম আহামরি কিন্তু কোনো একটা অ্যামাউন্ট আপনি পাচ্ছেন না। সো জন্য আমি রিকোয়েস্ট করব, যদি আপনার অনেক অনেক বেশি টাকার দরকার না হয় তাহলে আপনি হোল্ড করেন। আপনার বর্তমানে কিচ্ছু করার দরকার নাই, একটা ডলার এখানে অ্যাড করার দরকার নেই, ডিসিএ করার দরকার নেই, নতুন কোনো কয়েনও কেনার দরকার নেই। আপনি জাস্ট ওই কয়েনগুলো হোল্ড করেন, আর অন্য যে কাজগুলো আপনি করতেছিলেন ওই কাজগুলো আপনি চালাই যান। আপনি যদি কোনো একটা জব খোঁজার দরকার হয় খুঁজেন, আপনি যদি অন্য কোনো একটা সাইড বিজনেস করা দরকার হয় তাহলে ওইগুলোও করতে পারেন। বাট এই ফান্ড যেভাবে আছে অমনি রাখেন। এইখানে একটা কথা আছে, ধরেন আপনার ফান্ডের মধ্যে অথবা আপনার পোর্টফোলিওর মধ্যে আপনি এমন কয়েন ঢুকাইছেন যে কয়েনের কোনো ইউজ কেসই নাই, তাহলে কিন্তু আপনি বিপদে আছেন। কারণ ইউজ কেস যদি না থাকে, যদি খারাপ কয়েন হয়, তাহলে বিটকয়েন যদি কাল পরশু $2 লাখ হিট করে তারপরেও কিন্তু ওই কয়েনগুলো রিকভার করতে সময় লাগবে। জাস্ট একটা এক্সাম্পল দেই, বিটকয়েনের প্রাইস যেদিন $60,000 পর্যন্ত ড্রপ করে তার পরের দিনে কিন্তু খেয়াল করছেন যে ভালো ভালো কয়েন XRP 30% উপরে পাম্প করছিল, সোলানা 20% উপরে পাম্প করছিল, ইথিরিয়ামও সেম ভাবে 25% উপরে পাম্প করছিল। তার মানে ভালো কয়েনগুলো অলওয়েজ রিকভার করার জন্য রেডি থাকে। বা যদি খারাপ কয়েন হয় তাহলে কিন্তু রিকভার করতে অনেক অনেক সময় লাগাই দেয়। সো এই জন্য যদি ভালো কয়েন হয় তাহলে আপনি নিশ্চিন্তে হোল্ড করতে পারেন। সময় লাগবে, আমি বলতেছি না যে হোল্ড করলে কালকে অথবা পরশু হয়তো আপনার ব্যালেন্স রিকভার হয়ে যাবে, এমনটা হবে না, সময় লাগবে, বাট ইনশাল্লাহ হবে। এখন আসি যাদের কাছে বর্তমানে ফান্ড আছে, একটা তো হইতেছে আপনি বাই করতে করতে আপনার পুরো ফান্ড শেষ করে ফেলছেন,
এখন আর কোনো ফান্ড বাকি নাই ডিসিএ করার মতো, কয়েন কেনার মতো। আর একটা হইতেছে আপনার ফান্ড ঠিকই আটকাইছে, বাট আপনার কাছে ব্যাকআপ ফান্ড আছে। আপনি চাইলে আজ অথবা কাল $100-200 মতো আবার আনতে পারবেন এবং সেইগুলোতে ডিসিএ করতে পারবেন অথবা নতুন কোনো একটা কয়েন বাই করতে পারবেন। সো আপনি যদি এইরকম কন্ডিশনের মধ্যে থাকেন তাহলে আমি বলবো আপাতত আপনার কাছে ডলার থাকলেও এই ডলারগুলো আপনি হোল্ড করেন, না হলে অন্য কোনো একটা জায়গায় ইউটিলাইজ করেন। বাট ক্রিপ্টো মার্কেটে না ডিসিএ করার দরকার আছে, না কোনো একটা নতুন কয়েন কেনার দরকার আছে। হ্যাঁ, এটা ঠিক, যদি এই প্রাইসটা বিটকয়েনের জন্য বটম প্রাইস হয় তাহলে হয়তো আপনি একটা অপরচুনিটি মিস করবেন, মানে আপনি ডিসিএ করলে হয়তো আপনার বাইং প্রাইসটা অনেক নিচে চলে আসতো। বাট আপনি যদি অন্য কথা চিন্তা করেন, আমরা তো জানি না যে এটা বিটকয়েনের বটম প্রাইস কিনা। সো আজ বাদে কাল যদি এখান থেকে বিশাল লেভেলে ড্রপ করে তাহলে কিন্তু আপনি এখন কিনলে আবারও আটকাই যাবেন। সো এই জন্য আপনি যদি একটু লস করেন, মানে ধরেন যেখান থেকে বিটকয়েনের প্রাইস যদি এগেইন $1,00,000 পর্যন্ত চলে যায় এবং খুব বড় সড়ো ক্যান্ডেল দিয়ে কনফার্মেশন দেয় যে আমি রিকভার করতেছি, তখন কি আপনি ডিসিএ করেন অথবা তখন কি আপনি কয়েন বাই করতে পারেন। বাট আপাতত এই যে একটু রিকভার করে স্টার্ট করছে অথবা একটু রিভার্স করতেছে বলে আপনি এখানে ঢুকেন না, তাহলে কিন্তু আপনি আবারও আটকাই যাবেন। সো এইখানে আপনি একটা কাজ করতে পারেন, আপনি হয় অন্য কোনো একটা বিজনেস স্টার্ট করতে পারেন অথবা অন্য কোনো একটা সেক্টরে আপনার যে ফান্ড ফ্রি আছে ওইটাকে ইউটিলাইজ করতে পারেন। হ্যাঁ, অবশ্যই সেই সেক্টর সম্পর্কেও কিন্তু আপনার ভালো পরিমাণে আইডিয়া থাকা লাগবে, না হলে কিন্তু আপনি সেইখানেও ধরা খাইতে পারেন। সেই জন্য যেইখানে আপনি মনে করবেন যে না ভালো একটা এক্সপিরিয়েন্স আছে আপনার, ওখানে আপনি যদি $1,00,000 খাটান তাহলে এক বছরে অন্তত আপনি ওখান থেকে 2-3 লাখ টাকার মতো পাবেন, অথবা ওখান থেকে মাসে আপনি 5-6 হাজার টাকা করেও পাবেন। তারপর আপনি ওই দিকে যান। যদি এইটার জন্য আপনার কোনো একটা মুদি দোকান খোলা লাগে তাহলে আপনি খুলেন, অথবা আপনার যদি কোনো একটা লন্ড্রির দোকান দেওয়া লাগে দিন, অথবা আপনার যদি কোনো একটা কম্পিউটারের দোকান দেওয়া লাগে আপনি দেন। আপনি যদি গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট এইগুলো শিখতে চান শিখতে পারেন যদি আপনার মধ্যে স্কিল থাকে। বাট আপনি আপাতত ওই ফান্ডগুলো একটা অন্য জায়গায় ইউটিলাইজ করেন যাতে ওখান থেকে আপনি একটু হইলেও ব্যাকআপ পান। আমি যদি ফরেক্স মার্কেটের কথা বলি, যেমন আমি যখনই বুঝতে পারছি যে ক্রিপ্টো মার্কেট এখন ডিসিএ করে কোনো লাভ নাই, তখন আমি কিন্তু ফুললি ডিসিএ করে অফ করে দিছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেটা আমি লং টার্মের জন্য রাখছি সেইখানে আমি কখনোই স্টপ লস লাগাই না, সেইখানে আমি ডিসিএ করি। মানে ধরেন একটা কয়েন আমি $100 দিয়ে কিনতে যাচ্ছি, সো আমি ওই কয়েনটা একবার $100 দিয়ে না কিনে আমি 5 বার ওই কয়েনটা বাই করি। বাট আমি যখন দেখতে পারতেছি যে ভাই আমি ডিসিএ করে কোনো লাভ হইতেছে না, মার্কেট প্রতি মাসেই ডাউন দিচ্ছে, তখন আমি আস্তে করে ডিসিএ করে অফ করে দিছি। আমার যে কয়েনগুলো যেভাবে ছিল আমি সবগুলো ওইভাবেই হোল্ড করতেছি। আর আমার যে ফান্ড ফ্রি ছিল ওই ফান্ড আমি তখনই ফরেক্সের মধ্যে শিফট করাই ফেলছি। এবং এই যে গোল্ডের মধ্যে তো বড় একটা মুভমেন্ট আসলো, আমি কিন্তু ভালো পরিমাণে এই মুভমেন্টগুলো ক্যাচ করতে পারছি। সো আপনি যদি ট্রেডিং এর কনসেপ্টগুলো বুঝেন, অ্যানালাইসিস, সাইকোলজি, ডিসিপ্লিন, এই জিনিসগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি এই সেম অ্যামাউন্টটা ফরেক্সের মধ্যে ইউটিলাইজ করতে পারেন। হয় আপনি গোল্ডের যে ক্রিপ্টো ফর্ম আছে PEXG, যেটা আপনি বাইন্যান্সের মধ্যেই পাবেন, সেইখানে আপনি ট্রেড করতে পারেন স্পটের মধ্যে, অথবা একদম পিওর যেটা ফরেক্স মার্কেট যেখানে হচ্ছে ব্রোকারের মধ্যে ট্রেড করা লাগে, এক্সনেস, এক্সএম, এইগুলোর মধ্যে এসেও কিন্তু আপনি ট্রেড করতে পারেন। আমাদের একটা প্রাইভেট কমিউনিটি আছে, সেইখানে আমরা একদম ফ্রিতে রেগুলার সিগন্যাল দিচ্ছি। আমরা প্রফেশনাল ট্রেডার হায়ার করছি সিগন্যাল দেওয়ার জন্য। সো বুঝতে পারতেছেন আমরা কিন্তু ফরেক্সের মধ্যে একটা কমিউনিটি বিল্ড করতেছি, কারণ ক্রিপ্টো মার্কেটের উপরে কোনো ভরসা নাই। আপনি কখনোই শুনবেন না যারা হচ্ছে ফরেক্স ট্রেড করে তারা এরকম হাই হোটেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, অথবা যাদের ফান্ডের 70 থেকে 80% ডাউনে আছে, এরকমটা কিন্তু কখনোই হয় না। গোল্ডের প্রাইস ফল করে, গোল্ডের প্রাইস ক্র্যাশ করে, বাট আলটিমেটলি গোল্ডের প্রাইস কিন্তু উপরের দিকেই যায়। সো বুঝতে পারতেছেন যদি আপনি এই জিনিসগুলো আসলেই বুঝেন, এতদিন ধরে আপনি মার্কেটের মধ্যে আসছেন, আপনার মধ্যে ভালো পরিমাণে নলেজ আছে, তাহলে কিন্তু আপনি সেম ট্রেডিং এর কনসেপ্টগুলাই ফরেক্স মার্কেটের মধ্যে ইউটিলাইজ করতে পারেন। বাট যদি আপনি না বুঝেন, আপনার কাছে যদি ফরেক্সের এই টার্মগুলো কমপ্লিকেটেড মনে হয়, তাহলে আমি বলবো দরকার নাই, যেভাবে আছে ওইভাবেই রাখেন। ওই যে বললাম আপনি অন্য কোনো একটা জায়গায় ইউটিলাইজ করতে পারেন, বাট যেটা আপনি না বুঝেন ওইটার মধ্যে যাওয়ার কোনো দরকার নাই। তাহলে দেখা যাবে এক তো ক্রিপ্টোর মধ্যে ধরা খাইছেন, তখন দেখা যাবে আপনি না বুঝার কারণে ওখানে কিন্তু ধরা খাইতেছেন। সো সব কথার এক কথাই বলবো, বর্তমানে আমার প্ল্যানিং হইতেছে আমার যতগুলা ফান্ড আছে যেভাবে আছে অমনি আমি হোল্ড করতেছি। হ্যাঁ, অবশ্যই ভালো ভালো কয়েন কিনা আছে, আশা করতেছি মার্কেট রিকভার করলে আমার ওই ফান্ডগুলোও রিকভার করে স্টার্ট করবে। এবং আমি টার্গেট করছি যদি আমার ফান্ডগুলো রিকভার করতে 2-3-4 বছরের সময় লাগে, তাহলে আমি ফান্ড রিকভার করে তারপর মার্কেট থেকে বের হবো। এবং এই সময়টাতে আমার অন্য যে বিজনেসগুলো আছে আমি সেখানে ফোকাস করব। তাহলে আমার একদিক দিয়ে ইনফ্লো হইতেছে, আর একটা অ্যামাউন্ট যে আটকায় গেছে ওইটাকে আমি কাইন্ড অফ একটা লং টার্ম ইনভেস্টমেন্ট ধরলাম। সো যদি 4 বছর পরে আমার ব্যালেন্সটা রিকভার হয় অথবা ওখান থেকে যদি সামান্য পরিমাণে প্রফিটও আসে, তারপরেও কিন্তু এটা আমার জন্য ভালো। সো আপনাদেরকে আমি একদম সেম কথাই বলবো, আপাতত প্যানিক করার কিচ্ছু নাই। আপনার ফান্ড লস থাকা মানে অনেকেরই লস আছে, মার্কেটে 90% ট্রেডার বর্তমানে লসে আছে। সো আপনি এই জিনিসগুলো চিন্তা করে আপনার ফান্ড হোল্ড করার ট্রাই করেন, যদি না আপনার টাকার অনেক বেশি দরকার হয়। থার্ডলি, যদি আপনার কাছে এখনো ফান্ড থাকে তাহলে আপনি সেইখানে ইউটিলাইজ করেন যেখানে আপনি জিনিসগুলো বুঝেন, অথবা যেখানে ইউটিলাইজ করলে আপনার কাছে মনে হইতেছে ভালো একটা রিটার্ন আসতে পারে, আপনি সেইখানে ইউটিলাইজ করেন। এর পাশাপাশি আপনি মার্কেটটা
অবজার্ভ করতে থাকেন, মানে মার্কেটে কি টাইপের মুভমেন্ট আসতেছে, মার্কেটকে আদৌ রিকভার করতেছে কিনা, এই সমস্ত জিনিস দেখতে পারেন। কারণ ওই যে বললাম, যখন মার্কেট আপনাদেরকে কনফার্মেশন দিয়ে দিবে তখন কিন্তু চাইলে আপনি এগেইন এন্টার করতে পারেন। সো এটার জন্য মার্কেটটাকে অবজারভেশনে রাখতে হবে যাতে আপনি রাইট টাইমে রাইট স্টেপটা নিতে পারেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি একটু হলেও মেন্টালি সাপোর্ট দিতে পারছি। এর পাশাপাশি এই সময়টাতে আমাদের আসলে কেমন কি প্ল্যানিং করে আগানো উচিত অথবা অল্টারনেটিভ কোন ওয়ে আমাদের সামনে আছে সবগুলো জিনিস কিন্তু বুঝাই দিছি। সো ইটস আপ টু ইউ যে আপনি কোনটা চুজ করবেন অথবা কোনটা আপনার জন্য বেটার হবে, সেই অনুযায়ী আপনি কিন্তু প্ল্যানিং করে সামনে আগাইতে থাকেন। একটা জায়গা থেকে ধাক্কা আসছে বলে যে ওখানে সবকিছু স্টপ করে দিতে হবে এমন না। আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, আশা করতেছি সবগুলো জিনিস ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। সো যাই হোক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটু আমাকে জানায়েন যে মার্কেটের এরকম খারাপ সিচুয়েশনে আপনারা এই ভিডিও থেকে একটু হইলেও উপকৃত হয়েছেন কিনা, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই ভিডিওটা বানানো সার্থক। সো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।